তখন কিন্তু অপু বেশ নাম ডাকছিল, ভালো স্টুডেন্ট, সব বিষয়ে ভালো। ওনাকে খুঁজেই পাচ্ছি না, কোনো ক্লু পাচ্ছি না, কি করবো বুঝে উঠতে পারছি না। কোথায় গেল কোথায় গেল, মাথা কাজ করছে না আর। আর্য, আর্য, শোন না, কি কি? হ্যাঁ, নক না করে ঢুকে এলে কেন? না, আমি তো জাস্ট এমনি জাস্ট আমি কি, প্লিজ বাইরে যাও, প্রপারলি নক করে ভেতরে এসো, এইভাবে আসবে না। তুমি আমার সাথে এভাবে? কি কি এভাবে কি? তুই খুব ভালো করে জানিস নিয়মটা আমার কাছে ম্যাটার করে, এই নয় কি? ভালো তো এবার থেকে আপনি আগে করতে হয়। করা তো উচিত, তাই তো করা উচিত। বন্ধুত্বকে হাতিয়ার করে তুমি যাতা তো করতে পারো না, সব কিছুকে দুর্বলভাবে দেখতে পারো না। বেশ, আসতে পারি? মে আই কাম ইন? ইয়েস, কামিন 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 কামিন। বলো কি বলতে চাও বলো। আর্য রাজনন্দিনী অফিস সামলাতে এসেছে। তো তো মানে তুমি তুমি যাবে না? ওর অফিস ও সামলাচ্ছে, আমি কেন দেখতে যাও? যদি না পারে? তাতে কি যায় আসে কিঙ্কর? কিচ্ছু যায় আসে না। তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো? তুমি তো রাজা, তুমি বাঘের মতো। আমি বললাম না আমার আর কিছুতেই কিচ্ছু যায় আসে না। অপর্ণা নেই, খুঁজে পাচ্ছি না, আমি অসাড় হয়ে গেছি, জাস্ট অসাড় হয়ে গেছি। এরপর আমি ওর এই মনের মধ্যে আরো অনেক কথা জমে আছে, তাই না? যেটা তুমি ওগড়াতে পারছো না, বলতে পারছো না। যেদিন বলতে পারবে সেই দিন এখানে এসো, তার আগে নয়। ইউ মে গো। একটু জোরে জোরে শ্বাস নিন। জ্বরটা তো এখন একটু কমই আছে, আমি স্যালাইনটা বার করে দিচ্ছি, আপনি হ্যাঁ স্যালাইনটা লাগিয়ে দিন। একটু ওষুধের স্টকগুলো দেখে নিই আমাদের কাছে কি কি আছে। ডিহাইড্রেশন হয়ে গেছে তো? সিস্টার, ওনাকে একটু চাদরটা ঢাকা দিন না। উনি তো এখন ঠিকই আছেন, এই ডিহাইড্রেশন হয়ে গেছে আর কি। মা, মা, কিচ্ছু আমার ঠিক আছে তো এখন, কিচ্ছু একদম এমন কেবো না প্লিজ। নতুন জায়গায় এসে এমনটা হওয়ার কথা ছিল বলতো? তোর উপর দিয়ে কি ঝড়টাই না গেল। কাঁদছো কেন সুমি কাকি? ছোট কাকা তো কিচ্ছু হয়নি। তো তুমি কে বাবা? কে আপনি? আমাকে অপমান করবে, আমাকে অপমান করবে। ওই মেয়ের আমি খোঁজ চাই। ও হরিপুর গ্রামে এসেছে আমার পারমিশন ছাড়া, আবার আমাকে সবার সামনে অপমান করেছে। তুমি আমার জন্য শরবত নিয়ে এসেছো? কেউ কে? দাদা, গ্রামের যে স্কুল আছে ওখানেই তো মাস্টারনি হয়ে এসছে। আচ্ছা তাই নাকি? তাই স্কুল ভেঙে দেওয়া হয়নি? না না দাদা, আসলে সবার তো সবকিছু এখন নজরে থাকে, থাক না। না থাকবে না, না থাকবে বাস আর না বাজবে বাঁশরি। দাদা বলছি, আমি বলছি ওই স্কুল থাকবে না,
আর দিদিমণিও না। তবে হ্যাঁ, যে দিদিমণি এসেছে সেখান থেকে ও আর বেরোতে পারবে না। অনেক তেজিয়ান মানুষ দেখেছি, কিন্তু ওর মতো তেজ দেখিনি। ঠিক আছে, আরো দেখব। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার নামও শ্রীনাথ সামন্ত। না না, সেরকম কিছু না। আমি তো তোমাদের পাড়ায় থাকতাম আগে। কে বলো তো? ওই যে 5 নম্বর কলোনির ব্যানার্জি বাড়ি। তুমি রত্নাদি ভবেশদার ছেলে? হ্যাঁ, এবার চিনতে পেরেছো? হ্যাঁ, মা কত বড় হয়ে গেছে গো। তোমরা বাইরে চলে গেছিলে না? গিয়েছিলাম তো। এই রত্নাদির কেমন আছে? নেই। সে তো অনেক কথা, পরে বলবো। আমি তো অপুকে দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? আপনি তো আমাকে সেই ছোটবেলায় দেখেছেন। আর্য সিংহ রায়ের সঙ্গে বিয়ে হয়েছে তোর, সব খবর রাখি। তাই তো তোকে এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম। ও সরি সরি সরি, তুই বলে ফেললাম। ও মা, তো বলবে না কেন? তুমি তো ওর থেকে কয়েক ক্লাস বড় ছিলে। সে তো এখনো আছি। তখন কিন্তু অপুর বেশ নাম ডাক ছিল, ভালো স্টুডেন্ট, সব বিষয়ে ভালো, সবাই চিনতো ওকে। ও আমার থেকে এত ছোট, তাও আমার মা বলতো, দেখ অপুকে দেখে শেখ। আগে পড়াশুনো করে নাচ গান আবৃত্তি ছবি আঁকা সব করে। আমি তখন ভাবতাম আমার থেকে এত ছোট একটা মেয়ে, আমি ওর দেখে শিখবো। বাবা, বাবা, কি অপু, বলো? অপু মারে, সরি রে মা, আমি এখানে এসে তোকে ঝামেলায় ফেলে দিলাম। ঝামেলার কিছু নেই, ডিহাইড্রেশন হয়ে গেছিল, সেখান থেকে জ্বর। তুমি এখন ঠিক আছো তো শুধু কাকু? হ্যাঁ শুধু, ওকে চিনতে পারছো না? এসে ব্যানার্জি দেখো, রত্নাদি মনে আছে? ওদের ছেলে। কি তুমি এখানে? আমি তো এখানেই স্বাস্থ্যকেন্দ্র চালাই। আমার বাবা তো এই গ্রামের ছেলে ছিলেন। বাবা বারবার বলতেন এখানে ফিরে আসার কথা। ওনারা তো আর নেই, তাই ওনাদের অবর্তমানে আমি এখানে ফিরে এসেছি। সেসব কথা না হয় পরে হবে। তোমরা কোনোদিন এখানে আসবে, তোমাদের সাথে দেখা হবে, এটা তো আমি ভাবতেই পারিনি। তুমি একটু সুস্থ হয়ে নাও কাকু, আমি পরে সব বলছি।